আজকে আমরা যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে পনিরের চাটনি। পনির দিয়ে চাটনি। পনিরগুলো প্রথমে আমি ছোট ছোট করে কেটেছিলাম, কেটে নিয়ে সেটাতে লেবু রস আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম 2-3 মিনিট। এখন তেলে একটুখানি নেড়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নিতে হবে। একটু হালকা লালচে হয়ে গেলেই সেগুলোকে তুলে নিতে হবে। তারপরে যে সামান্য তেলটা থাকবে সেই তেলেতেই আমরা যে উপকরণগুলো দেবো সেটা একবার দেখে নিই। কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাজু বাদাম, পাতিলেবুর রস, নুন, সর্ষে এবং চিনি দিয়ে আগে আমি একটা রস তৈরি করে রেখেছি। চিনির সাথে জল মিশিয়ে সেই রসটা দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নেওয়ার পর ওই তেলেতেই আমি প্রথমে একটু সর্ষে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সাথে শুকনো একটু লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কা। জাস্ট একটুখানি নেড়ে নিয়েই তাতে আবার পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব, নিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে যে রসটা তৈরি করা ছিল চিনি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকবে, একটু ঘন হবে। লেবু রস, পাতিলেবু রস আরও অর্ধেক দিয়ে দিচ্ছি, কারণ লেবু রসটা দিলে স্বাদটা ভালো হবে। একটু বেশি করেই লেবুর রস দিতে হবে। আর একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট একটু এটা ফুটতে থাকবে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এরপর এটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে। খুব সুন্দর স্বাদ। আমরা জানি শেষ পাতে চাটনি, তার একটা গুরুত্ব আছেই। তাই আজকের একটি নতুন রেসিপি, যেটা হচ্ছে পনিরের চাটনি।